নমস্কার বন্ধুরা, আমাদের আজকের এই সেশনে আমরা জানবো সিসকো সুইচের পোর্ট সিকিউরিটি ফিচার্স নিয়ে। তো পোর্ট সিকিউরিটি ফিচার্স কী সেটা জানার আগে আমরা এটা জেনে নেব পোর্ট সিকিউরিটি ফিচার্স কেন আমরা ইউজ করি এবং কেমনভাবে এটা কাজ করে। সাপোজ আমাদের ল্যানে কোনো একটা পার্টিকুলারলি সুইচের পোর্টে একজন ম্যালিসিয়াস ইউজার বা হ্যাকার্স তার ল্যাপটপ কানেক্ট করেছে এবং সে সেই পোর্টে কন্টিনিউয়াসলি এ সিরিজ অফ ফ্রেম সেন্ড করছে এবং এই ফ্রেমগুলো কেমন, প্রত্যেকটা ফ্রেমের ম্যাক অ্যাড্রেস সোর্স ম্যাক অ্যাড্রেস ডিফারেন্ট। তো এই ইনসিডেন্টের রেসপেক্টে আমার সুইচ কেমনভাবে বিহেভ করবে, আমার সুইচ যখন এই ফ্রেমগুলোকে রিসিভ করবে সে প্রত্যেকটা ফ্রেমের যে সোর্স ম্যাক অ্যাড্রেস সেগুলোকে তার ক্যাম টেবিলে এন্ট্রি করবে। এইভাবে ক্যাম টেবিলে এন্ট্রি করতে করতে একসময় কী হবে, ক্যাম টেবিলে একটা লিমিটেশন আছে, সেটা ক্রস করে যাবে, অর্থাৎ ক্যাম টেবিল ফুল হয়ে যাবে। তারপরে আমাদের সুইচ কেমন বিহেভ করবে, আমাদের সুইচ নতুন কোনো পোর্টে কোনো একটা সিস্টেম আমরা যদি কানেক্ট করি সেটাকে তার ম্যাক অ্যাড্রেসে ক্যাম টেবিলে এন্ট্রি করতে পারবে না। এবং কি হবে, সেই পোর্টে যখনই ওই নতুন পিসি কোনো একটা ফ্রেম পাঠাবে তখন সুইচ ওই পোর্ট বাদ দিয়ে বাকি সব পোর্টে ওই ফ্রেমটাকে ব্রডকাস্ট করবে, অর্থাৎ আমাদের যে ম্যানেজ সুইচ সেটা অ্যাজ এ হাব বিহেভ করবে। তো এই যে ক্রিটিক্যাল কন্ডিশন, এখান থেকে আমরা রিকভার করার জন্য পোর্ট সিকিউরিটি ফিচার্স ইউজ করি। তো পোর্ট সিকিউরিটি ফিচার্স বেসিক্যালি কেমনভাবে এই কন্ডিশনটাকে বাইপাস করে না, সিসকো সুইচের প্রত্যেকটা পোর্টের কতগুলো ম্যাক অ্যাড্রেসে সেই পোর্টের থ্রু দিয়ে লার্ন করতে পারবে সেটা সে লিমিটেশন করে দেয়। এতে কি হয়, কোনো একজন ম্যালিসিয়াস ইউজার কন্টিনিউয়াসলি যতই ম্যাক অ্যাড্রেস সোর্স ম্যাক অ্যাড্রেস ইনক্লুড করে ওই পোর্টে পাঠায় নতুন ম্যাক অ্যাড্রেস, কন্টিনিউয়াসলি একটা লিমিটেশনের পর নতুন কোনো ম্যাক অ্যাড্রেস আর সুইচ লার্ন করে না এবং ওই প্যাকেটগুলোকে ট্রাফিককে টোটালি ড্রপ করে দেয়। তো এখন আমরা জানবো কেমনভাবে আমরা কোনোটা পার্টিকুলারলি পোর্টে পোর্ট সিকিউরিটি কনফিগার করবো। ওকে, তো ফার্স্টলি এখানে আমরা আমাদের একটা লাইভ সুইচ নিয়েছি, এর মধ্যে পোর্ট সিকিউরিটি কনফিগার করা নেই। তো ফার্স্টলি আমরা কি করব, কোনো একটা পার্টিকুলারলি পোর্টে আমরা পোর্ট সিকিউরিটি কনফিগার করব। সুইচে তার জন্য আমাকে কি করতে হবে, সুইচের ইন্টারফেস কনফিগারেশন মোডে আমাকে যেতে হবে। ফার্স্টলি গ্লোবাল কনফিগারেশন মোড কনফিগটি, দেন তারপর আমরা ইন্টারফেস ফার্স্ট 0/40-তে আমরা পোর্ট সিকিউরিটি কনফিগার করব। তার জন্য আমরা যাব ইন্টারফেস 0/40, কমান্ড। ফার্স্টলি আমরা ওই পোর্টে যে পোর্টে আমরা পোর্ট সিকিউরিটি কনফিগার করব সেই পোর্টটাকে অ্যাক্সেস মোডে কনফিগার করব। আমরা জানি কোনো একটা পার্টিকুলারলি পোর্ট তিনটে মোডে থাকতে পারে, অ্যাক্সেস, ডাইনামিক বা ট্রাঙ্ক। ডাইনামিক বা ট্রাঙ্ক মোডে যদি থাকে সেই পোর্টে আমরা কখনোই পোর্ট সিকিউরিটি এনেবল করতে পারবো না। তো ফার্স্টলি আমরা ওই পোর্টটাকে অ্যাক্সেস মোডে কনফিগার করব। সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। ওকে, নেক্সট আমরা পোর্ট সিকিউরিটি এনেবল করব। তার জন্য কমান্ড সুইচ পোর্ট সিকিউরিটি। নেক্সট আমরা কি করব, এই পোর্ট কতগুলো ম্যাক অ্যাড্রেসকে লার্ন করতে পারবে সেটা আমরা লিমিটেশন করে দেবো, যেটা হচ্ছে পোর্ট সিকিউরিটি ফিচার্সের মেন কাজ। তো সুইচ পোর্ট সিকিউরিটি ম্যাক্সিমাম 1, আমরা এখানে একটাই ম্যাক অ্যাড্রেস রাখবো। আপনারা চাইলে 5-10 করতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। এখন যদি আমরা এই অপশনটা না দিয়ে এন্ট্রি করি তাহলে কি হবে, বাই ডিফল্ট এটা এর যে ডিফল্ট ভ্যালু সেটাই নেবে। ডিফল্ট ভ্যালু কি 1। ওকে, আমরা 1 রাখবো। নেক্সট আমরা এই পোর্ট কোন ম্যাক অ্যাড্রেস লার্ন করবে সেটা আমরা ডিফাইন করে দেবো। সুইচ পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস। দেখো এখানে দুটো অপশন আছে। ফার্স্টলি আমরা এই পোর্টে কোন পিসি কানেক্টার আছে তার ম্যাক অ্যাড্রেস উঠিয়ে এখানে আমরা এন্ট্রি করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে ওই
পিসির ম্যাক অ্যাড্রেস, ওই নোডের ম্যাক অ্যাড্রেস আমাকে জানতে হবে এবং সেটা এন্টার করতে হবে। আর সেকেন্ড উপায় কি, এখানে আপনারা দেখতে পাবেন আর একটা নেক্সট অপশন, সেটা হচ্ছে স্টিকি। তো স্টিকি ব্যাপারটা কি, লার্জ স্কেল এনভায়রনমেন্টে, সেখানে যেখানে অনেক পিসি কানেক্টেড আছে একটা সুইচে, সেখানে প্রত্যেকটা পিসির ম্যাক অ্যাড্রেস জেনে এখানে এন্ট্রি করা একটা বড় কাজ, এটা এক্সট্রা হেডেক। তো সেটা না করে আমরা এটাকে বাইপাস করে আমরা স্টিকি অপশন এনেবল করতে পারি। তো স্টিকি কি করবে, স্টিকি ওই সুইচের পার্টিকুলারলি পোর্টে যে ম্যাক অ্যাড্রেস এন্ট্রি আছে, সেই যে পিসি কানেক্টেড আছে সেই পিসির ম্যাক অ্যাড্রেসটাকে এখানে অটোমেটিক্যালি উঠিয়ে ম্যাপিং করে দেবে। দেখবো সুইচের কোনো একটা পার্টিকুলারলি পোর্টে পোর্ট সিকিউরিটি ভায়োলেশন অকার হলে সুইচ কি অ্যাকশন নিতে পারে। তো আমাদের কাছে কী কী অপশান আছে সেখানে দেখে নেবো। ভায়োলেশন আমাদের দেখে তিনটে অপশান আছে, প্রোটেক্ট, রেস্ট্রিক্ট অ্যান্ড শাটডাউন। আমরা যদি প্রোটেক্ট অপশান এনেবল করি সেক্ষেত্রে কী হবে, যখনই ওই পোর্টে পোর্ট সিকিউরিটি ভায়োলেশন অকার করবে ইমিডিয়েটলি ওই পোর্ট যে সমস্ত ফ্রেম রিসিভ করছে সেগুলোকে ড্রপ করা স্টার্ট করতে। নেক্সট রেস্ট্রিক্ট, আমরা যদি রেস্ট্রিক্ট অপশান এনেবল করি সেক্ষেত্রে পোর্ট যে সমস্ত ফ্রেমগুলো রিসিভ করছে সেগুলোকে ড্রপ করা স্টার্ট করবে, অ্যান্ড তার সঙ্গে সিকিউরিটি ভায়োলেশন কাউন্টার বলে একটা প্যারামিটার্স আছে, সেটাকে তার ভ্যালু 1 ইনক্রিজ করবে। আমরা পরে দেখে নেবো কোন কমান্ডের থ্রু দিয়ে, কোন ভেরিফিকেশন কমান্ডের থ্রু দিয়ে আমরা সিকিউরিটি ভায়োলেশন কাউন্টার ভ্যালু দেখতে পাই। লাস্ট অপশন শাটডাউন, আমরা যদি শাটডাউন অপশন এনেবল করি সেক্ষেত্রে কী হবে, আফটার অকারিং দি পোর্ট সিকিউরিটি ভায়োলেশন ইমিডিয়েটলি ওই পোর্ট শাটডাউন স্টেটে চলে যাবে। যেহেতু শাটডাউন অপশান সব থেকে সিকিউর, আমরা শাটডাউন অপশান এনেবল করব। ওকে, এখন আমাদের ল্যান এনভায়রনমেন্টে সাপোজ এরকম একটা ইনসিডেন্ট হলো যে কোনো একটা পোর্ট ডিউ টু পোর্ট সিকিউরিটি ভায়োলেশন শাটডাউন স্টেটে চলে গেছে, সেটাকে আপ করতে হবে। এখন আপ করার উপায় কি, ফার্স্টলি আমরা সেই পোর্টে ম্যানুয়ালি গিয়ে সেই পোর্টটাকে আপ করতে পারি। অর্থাৎ এই সাপোজ এই পোর্টে হয়েছে, এই পোর্টে গিয়ে আমরা প্রথমে পোর্টটাকে শাটডাউন করব, শাটডাউন দেন নো শাট, এভাবে ম্যানুয়ালি আমরা এই পোর্টটাকে আপ করতে পারি। কিন্তু ম্যানুয়ালি এভাবে করে একটা এক্সট্রা হেডেক, এর থেকে আমরা সেকেন্ড আরেকটা অপশান আছে সেটাকে কনফিগার করবো, সেটা হচ্ছে অটো রিকভারি। অর্থাৎ কোনো একটা পোর্ট ডিউ টু পোর্ট সিকিউরিটি ভায়োলেশন যদি শাটডাউন স্টেটে যায় বা এরর ডিসেবল স্টেটে যায়, বেসিক্যালি এরর ডিসেবল স্টেটে যাবে, সেক্ষেত্রে আমাদের একটা পার্টিকুলারলি টাইম এরপর অটোমেটিক্যালি ওই পোর্টটা আবার আপ স্টেটে চলে আসবে। ওকে, তো তার জন্য আমাদের কোথায় যেতে হবে, গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। গ্লোবাল কনফিগারেশনে গিয়ে এয়ার ডিসেবল রিকভারি কজ দেবো আমরা এখানে পোর্ট সিকিউরিটি ভায়োলেশন। এখানে দেখি কোথায় পোর্ট সিকিউরিটি ভায়োলেশন আছে, পি সিকিউর ভায়োলেশন, এই অপশান আমাদের এনেবল করতে হবে, পি সিকিউর ভায়োলেশন। ওকে, আমরা পোর্ট সিকিউরিটি ভায়োলেশন এনেবল করে দিচ্ছি, অটো রিকভারি। দেন আমাদের টাইম ইন্টারভ্যাল মেনশন করে দিতে হবে, অর্থাৎ কতক্ষণ পর আমরা আমাদের এই পোর্ট আপ স্টেটে আসবে, নট কজ, ইন্টারভাল। দেখি কী কী অপশান আছে আমাদের কাছে, 30 মিনিমাম সেকেন্ড অ্যান্ড 86400 ম্যাক্সিমাম। আমরা মিনিমাম 30 সেকেন্ড এনেবল করবো, অর্থাৎ আফটার 30 সেকেন্ড এই পোর্ট অটো রিকভারি হবে অ্যান্ড কমিউনিকেশন করতে স্টার্ট করবে। ওকে, অ্যাট লাস্ট এখানে আমাদের মোটামুটি কনফিগারেশন শেষ। এরপরে আমরা ভেরিফিকেশন কমান্ড নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে একটা জিনিস আমরা অবশ্যই করব, আফটার কনফিগারিং দিস আমরা এই চেঞ্জটাকে সেভ করব, না হলে কী হবে, ডিউ টু পাওয়ার কাট আউট এনি আদার থিংস আগার আমাদের সুইচ রিস্টার্ট হয় সেক্ষেত্রে সমস্ত কনফিগারেশন চলে যাবে। কপি রানিং কনফিগ স্টার্ট আপ কনফিগ। ওকে, এখন আমরা ভেরিফিকেশন কমান্ড নিয়ে আলোচনা করব। তো ভেরিফিকেশন কমান্ডে কি, ফার্স্টলি আমরা দেখে নেব আমাদের সুইচের কোন কোন পোর্টে পোর্ট সিকিউরিটি অপশন এনেবল করা হয়েছে। তার জন্য
আমাদের কমান্ড শো পোর্ট সিকিউরিটি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনলি একটাই পোর্ট, অর্থাৎ এফএস 0/40 পোর্টে আমরা পোর্ট সিকিউরিটি এনেবল করেছি। তার সঙ্গে আরও ইনফরমেশন পাচ্ছি আমরা, ম্যাক্সিমাম এখানে কতগুলো ম্যাক অ্যাড্রেসে লার্ন করতে পারে, দেন এখন কতগুলো ম্যাক অ্যাড্রেস লার্ন করেছে, দেন সিকিউরিটি ভায়োলেশন কাউন্টার। লাস্ট আমরা যেখানে রেস্ট্রিক্ট অপশান নিয়ে আলোচনা করছিলাম, রেস্ট্রিক্ট অপশান আমরা যদি এনেবল করতাম তাহলে একবার সিকিউরিটি ভায়োলেশন হলে এখানে কাউন্টার 1 হতো, দুবার হলে 2 হতো, এভাবে কাউন্টার ইনক্রিজ হতে যেত। ওকে, রেস্ট্রিক্ট অপশানের ক্ষেত্রে এই একটা এক্সট্রা অপশান। আর যদি প্রোটেক্ট করতাম, প্রোটেক্টের ক্ষেত্রে প্রোটেক্ট আর রেস্ট্রিক্টের মধ্যে এটাই ডিফারেন্স। নেক্সট আরও অনেক ইনফরমেশন এখানে আছে। সিকিউরিটি অ্যাকশন কী হবে, সিকিউরিটি ভায়োলেশনের অ্যাকশন শাটডাউন স্টেটে চলে যাবে পোর্ট। অ্যান্ড ওয়ান মোর ইনফরমেশন, দ্যাট ইজ ম্যাক্সিমাম এই সুইচ কতগুলো ম্যাক অ্যাড্রেস লার্ন করতে পারে, অর্থাৎ এর ক্যাউন্টেবলের লিমিটেশন কত, 8192। নেক্সট কমান্ড আমরা কি কি অ্যাড্রেস আমাদের পোর্ট লার্ন করেছে সেটা জানার জন্য কমান্ড আছে, সেটা হচ্ছে শো পোর্ট সিকিউরিটি অ্যাড্রেসেস। ওকে, এক্ষেত্রে আমাদের একটা অ্যাড্রেস আমাদের FA 0/40 পোর্ট লার্ন করেছে, সেই ম্যাক অ্যাড্রেসটা এখানে রয়েছে। আরও আগে যে ইনফরমেশন সেগুলো এখানে আছে। নেক্সট আমরা কোনো একটা পার্টিকুলারলি পোর্ট সিকিউরিটি ডিটেলস জানার জন্য শো কমান্ড রান করতে পারি। পোর্ট সিকিউরিটি ইন্টারফেস FA 0/40। আগের ইনফরমেশনগুলো অনেক ভালো ফরম্যাটে দেখাচ্ছে এখানে। এখানে সিকিউরিটি ভায়োলেশন কাউন্টার 0, এখনও ভিলান ম্যাক, দেন রেস্ট্রিক্ট 1, পোর্ট সিকিউরিটি এনেবল করা আছে। এখন স্টেট আপ, শাটডাউন স্টেটে চলে যাবে ডিউ টু ভায়োলেশন মোড, অ্যান্ড বাকি সব ইনফরমেশন এখানে আছে। নেক্সট আমাদের সুইচে কোন অটো রিকভারি অপশান এনেবল করা আছে সেটা দেখার জন্য কমান্ড হলো শো ইরোডিসেবল রিকভারি। এখানে আমরা দেখতে পাচ্ছি পোর্ট সিকিউরিটি ভায়োলেশন এনেবল করা রয়েছে। ওকে, এখন আমরা একটা ডেমো দেখব কি যদি আমরা কোনো একটা পোর্ট সিকিউরিটি ভায়োলেশন এনেবল করি সেক্ষেত্রে আমাদের কি ঘটবে। আমরা যদি সাপোজ এখানে কোন পোর্টে আমরা পোর্ট সিকিউরিটি এনেবল করে রেখেছি, পোর্ট 0/40, এই পোর্টটা কি স্টেটে আছে, শো ইন্টারফেস স্ট্যাটাস ইনক্লুড FA 0/40, আমাদের স্টেট ফুল ডুপ্লেক্স কানেক্টেড মোডে আছে। ওকে, এখন আমরা এই পোর্টে অটো রিকভারিটা প্রথমে ডিসেবল করবো যাতে অটো রিকভারি না হয়। ওকে, interface first in 0/40, no sorry exit your disable recovery cause fee secure ডিসেবল করে যেহেতু আগে নো লাগাবো। এখন আমাদের একবার চেক করে নেবো সো ইয়োর ডিসেবল রিকভারি কি স্টেটে আছে, পোর্ট ফি সিকিউর ডিসেবল। এখন আমরা স্টেট দেখবো কানেক্টেড। ওকে, আমরা এখন ফিজিক্যালি ওই পোর্ট থেকে ল্যাপটপটাকে ডিসকানেক্ট করছি। ওকে, নট কানেক্টেড স্টেটে চলে এসেছি। ওকে, এখন আমরা ওই পোর্টে অন্য একটা পিসি কানেক্ট করব, দেখি ওই পিসি কানেক্ট হয় কি না। ওকে, আমরা কানেক্ট করেছি ফিজিক্যালি, সেটা ভিডিওতে দেখানো সম্ভব না, কি হয় দেখি। কানেক্টেড দেখাচ্ছে, কানেক্টেড দেখানোর কথা না, ইরডিসেবল স্টেটে যাওয়ার কথা।
কেন কানেক্টেড দেখা, ইয়েস, ইনিশিয়ালি ওটা কানেক্টেড দেখাচ্ছিল, এখন এরর ডিসেবল স্টেটে চলে গেছে। ওকে, এখন আমরা আবার, যেহেতু এখানে অটো রিকভারি ডিসেবল করে রেখেছি, তো আবার পুরোনো পিসিটা কানেক্ট করে দেখি অটোমেটিক্যালি রিকভার করে কি না। ওকে, আমার তো মনে হয় করবে না, যেহেতু আমরা অটো রিকভারি ডিসেবল করে রেখেছি, করার কথা না। কিছুক্ষণ ওয়েট করতে হবে, যেহেতু এটা ফার্স্ট। না, ডিসেবল রিকভারি হচ্ছে না, তো আমরা কি করব, ওই পোর্টে গিয়ে ম্যানুয়ালি আপ স্টেটে নিয়ে যাব। 0/40, নো সরি, ফার্স্টলি শাটডাউন, নো শাট। ওকে, কানেক্ট স্টেটে চলেছে, আবার আগের মতন কাজ করতে আরম্ভ করেছে। ওকে, তো পোর্ট সিকিউরিটিতে এটুকুই। আমরা নেক্সট সেশনে ভিলান নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।